দেনমোহর কোরআন থেকে সাব্যস্ত প্রমাণিত। কোরআন এই দেনমোহর দিতেই হবে, দিতেই হবে। ও কোরআন ওয়াতুল নিসা সাদুকাতিহিন্না নিহলা, এই দেনমোহর দেওয়া হলো ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, দিতেই হবে। কে কাকে দেবে? স্বামী স্ত্রীকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর দেনমোহর যদি না দেয়, নবীজির হাদিসটা কেউ বলে না। আজ মুলবিন আমরা উঠলে নামাজ না পড়লে কি গুনাহ, ওগুলোই বলবো, ওগুলি ঠিক বলবো। আর দেনমোহর না দিলে কি গুনাহ ওটা বলছে। দেনমোহর না দিলে নবীজি বলেন, আল্লাহ নবীর পাক জবানের পাক কথা বাবা শোনো, আল্লাহ নবী বলেন লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। কোন স্বামী বিয়ে করলো, বিয়ের পর মনে মনে করলো ওই দেনমোহরটা আমি আমার স্ত্রীকে দেব না, সমাজে বলেছিলাম 20,000 টাকা দেব, কিন্তু এটা আমি দেব না, দেব না, দেব না। কোন স্বামী যদি না দেনমোহর না দিয়ে যদি মারা যায়, মারা যায়, আল্লাহ নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেন লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন। ওই স্বামীকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর কাতারে আল্লাহ দাঁড় করাবে, জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। বাবা যারা দেনমোহর দেয় না, মানে ব্যভিচার করলেন আপনি আপনার স্ত্রীর সাথে, এইবার ব্যভিচার করার পর যে সন্তান হবে, ওই সন্তান কি সন্তান হবে আমি আগেরবার বলবো না, বাকিটা আপনারা বলবেন। ব্যভিচারের পর যে ছেলেটা হয়, ছেলেটা কি হয়? বৈধ তো, তাহলে আপনি কি করলেন? হ্যাঁ, দেনমোহর না দিয়ে কিছু আবার বাকিও রেখেছে, যারা কিছু দিয়ে মাপ চেয়ে দিয়ে বাকি রেখে, আর সব কিছু হচ্ছে একদম, সব কিছু চলছে একদম। এই যে মসজিদে হাদিস শরীফ আমার নবী বলেছেন কিয়ামতের দিন জিনাকারীর কাতারে দাঁড় করানো হবে। দেনমোহরের মাসলা হলো বিবিকে বিয়ের দিন, বিবিকে বাসর রাত্রি বিবিকে স্পর্শ করার আগে ওই দেনমোহর বিবিকে দিয়ে পুরো মিটিয়ে তারপর বিবিকে স্পর্শ করবেন, তার আগে স্পর্শ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে